আসসালামু আলাইকুম, ইটস মি ক্যাট হাইজার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আব্দুল্লাহ টেক 49। তো আজকে আমরা আবার দেখাবো কীভাবে আপনাদের পিসি অথবা ল্যাপটপে ভার্চুয়াল বক্সে কাল লিনাক্স 2025.a ভার্সন ইনস্টল করবে। তো আজকের ভিডিওতে আমি ভার্চুয়াল বক্স ইনস্টলেশনটা দেখাবো না, সরাসরি কাল লিনাক্স ইনস্টলেশন চলে যাব। কারণ আমি এর আগেও কি ভার্চুয়াল বক্স ইনস্টল করা দেখিয়েছি আমার প্রিভিয়াস ভিডিওতে। যারা দেখেন না তারা প্রিভিয়াস ভিডিওটি দেখে আসতে পারেন, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। কীভাবে কাল লিনাক্স 2024 ইনস্টল করতে হয় সেই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে ভার্চুয়াল বক্স ইনস্টল করতে হয় এবং এক্সটেনশন সহ। তো আমি ব্যবহার করছি ওরাকল ভার্চুয়াল বক্স। আমার এখানে অলরেডি কাল লিনাক্স ইনস্টলেশন আছে। আমরা এটা ইনস্টলেশন আছে থাক, আমরা নতুনভাবে আবার ইনস্টলেশন করব। তো সেটার জন্য আমরা নিউতে ক্লিক দেব। নিউতে ক্লিক দেওয়ার পর এখানে নাম দিয়ে নেবো একটা, ধরেন এখানে নিয়ে নিলাম ইচ্ছা মতো আপনার নাম দিয়ে দিতে পারেন, আমি কালি ওয়েস দিলাম। এবং এখানে হচ্ছে ফোল্ডারের বিষয়টা, হ্যাঁ এখানে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা আদার্স দিতে পারেন। আদার্স আপনার অন্য যে কোনো ড্রাইভ আছে, মনে করেন ই ড্রাইভ, ডি ড্রাইভ, সি ড্রাইভ, যে কোনো ড্রাইভে রাখতে পারেন। তা আমি এখানে ডি ড্রাইভ আপাতত রাখছি। তো ডি ড্রাইভ রাখার পর আপনাদের আইএসও ফাইল লাগবে, আর একটা আইএসও ফাইলটা আমি দেখাই দিই কোনটা আইএসও ফাইল নেবেন, কোনটা বিএম ফাইল। বিএম ওয়ার হচ্ছে কি এটা, আচ্ছা এটা না, ওরাকলটা নামাবো আমরা, ওরাকল ভার্চুয়াল বক্স এটা। হ্যাঁ আপনাদেরকে দেখায় দেয়, আপনি ইনস্টলেশন প্রসেস বাকি দিন। এখান থেকে ডাউনলোডে ক্লিক দিবেন। তো ডাউনলোডে ক্লিক দেওয়ার পর এটা ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এই যে এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোড দেবেন, এখান থেকে এক্সটেনশন প্যাক ডাউনলোড শুরু হয়ে যাবে। দেন এটা ডাউনলোড হয়ে গেলে এরপরে আবার আপনার এখান থেকে আপনার যদি উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ হোস্ট, ম্যাক হলে ম্যাক ওএস, তারপর লিনাক্স হলে লিনাক্স ডিস্ট্রিবিউটস, এগুলো হচ্ছে আপনাদের ইনস্টল করে নেবেন। তো এগুলো ইনস্টল করা হয়ে গেলে এখানকার শেষ। এবার আমরা চলে যাবো কাল লিনাক্সে। কাল লিনাক্স এখান থেকে এই প্রথম যে ওয়েবসাইট, কাল লিনাক্স ওয়েবসাইট সার্চ দিলে ইঞ্জিনে প্রথমে আসবে। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ইনস্টল ইমেজ আছে, ভার্চুয়াল মেশিনস আছে, তারপরে এখানে আর্ম আছে, মোবাইল আছে, ক্লাউড আছে, অনেকগুলো আছে, লাইভ বুট আছে, সেগুলো ডিরেক্ট বুট করতে পারেন। আর ডব্লিউএসএল আছে উইন্ডোজ সাব সিস্টেমের জন্য। তো আমরা ডব্লিউএসএল এগুলো ইনস্টল করব না, আমরা ডিরেক্ট হচ্ছে গিয়ে এখান থেকে চাপ দিব। আচ্ছা আমি ব্যাকে যাই, এই যে এখান থেকে ইনস্টল ইমেজ, এখানে ক্লিক দিয়ে এখান থেকে ইনস্টলারটা ইনস্টল করে নেব। তো ইনস্টল এখানে ক্লিক করবে, ইনস্টল আসবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করতে চাচ্ছি না। এটা আপডেট ভার্সন আমার কাছে অলরেডি আছে। তো আপডেট ভার্সন যেহেতু আছে আমি ইনস্টল করলাম না, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। আপনাদের কাছে হয়তো লাগতে পারে ভাই আপনার ভিডিও এত ছোটো কেন, এত সহজে। আমি খুব সহজের মাধ্যমে একদম ইজিলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ আমি চাই না আপনাদের অযথা সময় নষ্ট বা একটা কথা ধ্যায় আস্তে 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 বলে আমি আপনার টাইম নষ্ট করতে চাই না। সরাসরি আমি ভিডিওর মেইন টপিকে চলে আসি। তো আমি ক্রোম ক্লোজ করে দেবো। এখান থেকে আমার আইএসও ফাইলটা আমি সিলেক্ট করে নিব। আমার আইএসও ফাইলটা কোথায় আছে, এখান থেকে নিচে গেলে যে কাল লিনাক্স 2021A, এটা এখন সি রিলিজ হয়েছে, আমি সি ইনস্টল করলাম না, এ দিয়ে দেখিয়ে দিলাম। তো এখান থেকে যাওয়ার পর এখানে আমরা র্যাম দিয়ে নেব। তো র্যাম কীভাবে দেবো, অনেকে এই সময় এই জায়গায় মিস্টেক করেন। তো আপনাদের পিসিতে যদি র্যাম থাকে, আমার দেখতে পাচ্ছেন 6000 বাজার 16 GB র্যাম আছে, এর মধ্যে 15.1 GB অ্যাভেলেবল, ইউজেবল 15.1। এখানে আগে ছিল মোটামুটি 15/9 মতো ইউজেবল ছিল। তো এখানে আমার 11 GB এখনও বাকি আছে আমার সিস্টেম ইউজের পরে, আর ক্যাচ আছে 3 GB মতো ক্যাচ করে আছে, এগুলো ক্লিন হয় আবার হয়। তো এখান থেকে আমি যদি আমার যেহেতু পিসি মোটামুটি ভালো একটা কনফিগার DDR5 র্যাম, আমি এখান থেকে 4 GB দিলেই হয়। 4 GB আপনারা যদি হিসাব করবেন কেউ, সেটা যদি দেখায় দেয় তাহলে 1024 1024 গুণ 4 দিলে আপনাদের কত র্যাম আসবে, 4096। এবার এখানে যদি 6 দিতে চান তাহলে আপনাদের আবার এখানে 6 দিতে হবে, যেমন 1024 × 6 এখানে দেখতে পাচ্ছেন। তো আমি 4096, আমার 4 GB র্যামে এনাফ। এখান থেকে আমি র্যাম দেব 4096। এবং এবার আসি কোরের ব্যাপারটা। বর্তমানে যারা নতুন ল্যাপটপ অথবা পিসি ইউজ করতেছেন, আপনাদের ইন্টেল হোক, AMD হোক, যেই হোক, আপনাদের কোর দেখে নেবেন, আপনাদের সিপিইউর কোর কয়টি, এবং এটি একদম গুরুত্বপূর্ণ আপনার কাল লিনাক্সের পারফরমেন্স নিশ্চিত করার জন্য। তো আপনাদের কোর যদি মনে করেন মোটামুটি 12টা হয়ে থাকে,
মধ্যে আপনারা খেয়াল করবেন লজিক্যাল কোর কয়টি এবং হচ্ছে কি ইফিসিয়েন্সি কোর কয়টি। তো আমার যেহেতু এখানে 8 কোরের 8টি হচ্ছে কি পাওয়ার কোর, আরগুলা ইফিসিয়েন্সি কোর নেই আমার পিসিতে, যেহেতু আমি রাইজেন ইউজার। তো আমার 8টার মধ্যে আমি এখান থেকে 4টা দিয়ে নেব। আমার 4টা দিলে অর্ধেক কোর ইউজফুল আর অর্ধেক কোর আমার পিসিতে দরকার হবে। তো আমি এখান থেকে 8টার জায়গায় 8টা যেহেতু আমি 4টা দিয়ে নেব। আপনার যদি 2টা হয় তাহলে আপনারা কাল লিনাক্স এভাবে ইউজ করবেন না, ভার্চুয়াল বক্স আপনারা ডিরেক্ট পিসিতে ইউজ করবেন। যদি 6টা হয় তাহলে 2টা দিয়ে নেবেন। হ্যাঁ, তাও মানে সমান সমানদের দরকার নেই। 6টা হলে 3টা দিতে পারেন, কিন্তু 4টা দেবেন না কখনোই, 3টা দিয়ে নেবেন 6টা হলে, আর 4টা দেওয়ারও দরকার নাই। আর যদি আরও বেশি হয়ে থাকে, আপনার ইন্টেলের প্রসেসর হয়ে থাকে, তাহলে আরও বেশি দিয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা, টেস্ট করতে পারেন। এবার গেল হার্ডওয়্যারের ব্যাপার, ওরা আসলাম হার্ড ডিস্ক। তো এখানে হার্ড ডিস্কের এখানে যে সাইজটা হবে আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নিতে পারেন। অনেকে 15 জিবি দেয়, 18 জিবি দেয়, আমি আপনাদেরকে এখানে 125 জিবি না 120 জিবি দিয়ে দেখাই। এটা হচ্ছে কি ভার্চুয়াল হবে, এটা আপনার পিসিতে মানে কোনো ইম্প্যাক্ট পড়বে না, এটা ভার্চুয়াল থাকবে। তো এটা কালি ওয়েস দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার আমি এটাকে স্টার্ট বাটনে ক্লিক দেবো, দিয়ে এটা মিনিমাইজ করে দেবো, এটা পাওয়ার আপ হয়ে যাবে। আমাদের এটার এখানে আর কোনো কাজ নেই, আমরা এবার ভিতরে কাজ করব। তো এখানে এটাকে যদি বড় করি, তাও বেশি বড় হচ্ছে না, তাও করে নিলাম। এখান থেকে আমি এন্টার ক্লিক দেবো গ্রাফিক ইনস্টলেশনে। তো এটা কিছুক্ষণ টাইম নেবে, তারপর লোড হয়ে যাবে। আপনাদের আমি আবারও বলে নিই একটা কথা, আপনারা যারা ভাবতেছেন ভাই আপনার তো কাল লিনাক্স খুব দ্রুত ইনস্টল হইতেছে, অন্য ইউটিউবারদের তো খুব দ্রুত মানে তারা ভিডিওর মধ্যে ইনস্টল করতে, কিছু মানুষ আছে ভিডিও স্কিপ করে অথবা টেনে দেয়। আমি ভিডিও হচ্ছে কি একদম মানে যেইখানে দেখবো যে খুব লং টাইম লাগতেছে সেখানে শুধু স্পিডটা বাড়ায় দেবো ভিডিও টাইম, তা আপনাদের সময় নষ্ট না করার জন্য। আর এমনিতে নর্মাল যেগুলো আছে সেগুলো আমি নর্মাল স্পিডে রাখবো। আপনারা যাদের একটু লো কনফিগের ল্যাপটপ অথবা পিসি, তাদের ইনস্টলেশন ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে। যেমন ধরেন 30 মিনিট যদি হয় আপনারা, তাহলে ওখানে 1 ঘন্টাও হতে পারে। আপনার যাদের একদম লো এন্ড ল্যাপটপ আছে, ল্যাপটপ একটু টাইম বেশি লাগে, যদি আপনার হার্ড ড্রাইভ হয় তাহলে আরও বেশি সময় লাগবে। তো আপনারা যাদের পিসি একটু লো এন্ড আছে তারা একটু ধৈর্য ধরে ইনস্টল করবেন। আর কাল লিনাক্সের টাইম আউট কোনো ইস্যু নেই, তা খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে যায়। প্যারাটোসে টাইম আউট ইস্যু আছে 6000 ms এর টাইম আউট আছে বা সেকেন্ডের। তো এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ দেবো। আমাদের কান্ট্রি সরাসরি এখানে পাবেন না, তো এখান থেকে আদার দিবেন, আদার দেওয়ার পর কন্টিনিউ, দেন এখান থেকে এশিয়া সিলেক্ট করবেন, এশিয়া থেকে বাংলাদেশ। তো বাংলাদেশ সিলেক্ট করার পরে এখান থেকে ইউনাইটেড স্টেটসে রাখবো আমরা, এখানে রাখার পর আমেরিকান ইংলিশ এটাই থাক। তারপর এখান থেকে আপনাদের ওয়াইফাই ডিটেক্ট করবে, এখান থেকে কিছু এডিশনাল কম্পোনেন্ট যেগুলো দরকার হয় সেগুলো লোড করবে এই আইসো থেকে, বাকিগুলো ও এখান থেকে ওয়াইফাই লোড করবে। তো আরেকটা বিষয় আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আমার মেশিনে তো এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার অনেকে ব্রিজ করে দেয়। আচ্ছা, এখানে আপনার ব্রিজ করবেন কখন? আপনি যখন এখানে কাল লিনাক্সের ভিতরে কোনো হান্টিং করবেন বা মনিটর মোড বা কোনো ধরেন ওয়ার শার্কের মতো বিভিন্ন টুলস আছে সেগুলো ব্যবহার করেন, তখন আপনি করতে পারেন। তা আমার যেহেতু আমি এগুলো করছি না, আমার এগুলো ব্রিজ মোড দরকার নেই, তা আমি নেট মোডে আছি, এটা কিন্তু এটা ক্যান্সেল করে দেবো। আর একটা ব্যাপার, এখানে সিস্টেম মেমোরি আছে যেটা, এটাকে একটু মানে 128 দিয়ে নেবেন। আমি ফুলে আর কি স্টার্ট দিয়ে নিয়েছি, এটা আমার 128 করে নেওয়া উচিত ছিল। আচ্ছা, এটা ক্যান্সেল করে দেই। তো এখানে হোস্ট নেম আমি এখান থেকে কালি দিয়ে দেবো, ভিবক্স দিলে সুন্দর দেখায় না। এটা দেওয়ার পরে এখানে আপনাদের নিজের নাম দিতে বলবে, আমি দিয়ে নেব ক্যাট হ্যাকজর, এন্টার দিব, এন্টার দেবো। এখানে পাসওয়ার্ড দিয়ে নেব, পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, হ্যাঁ হয়ে গেছে। তো এবার এটা ক্লক কনফিগার ডিটেক্ট ডিস্ক কনফিগার করবে, মানে ডিস্ক ডিটেক্ট করবে। আমরা যে 120 জিবিটা সিলেক্ট করছিলাম ওইখানে, সেটা আপনার এখানে শো করবে। আর আরেকটা কথা ভিডিওর মাঝখানে বলে নেই, আপনি যদি নোডিএমস অথবা ESP8266 নিয়ে ওয়াইফাই বিভিন্ন পেন্টারেস্ট টেস্টিং অথবা বিভিন্ন জিনিস শিখতে চান, তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে দেবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হচ্ছে গিয়ে, আমি নাম নেব না, লিনাক্স ইনস্টলেশন দেখায়। যারা তারা দেখায় তাদের হিসাবে তারা দেখায়, বাট তারা খুব মানে জিনিসটাকে একদম কঠিন করে ফেলে। খুব কিছু সংখ্যক ইউটিউবার আবার খুব সহজ ইনস্টলেশন দেখায় দেয়। তো আমি এখান থেকে ইউজ ইন্টার ডিস্ক এটা দিব, এই যে এখানে দেখতে পাচ্ছেন 128 জিবি এটি ভিবক্স হার্ড ডিস্ক, এটা থেকে কন্টিনিউ করে দেবো। আমরা প্রথমটাই রাখবো যেহেতু আমরা নতুন ইউজার, তো এখান থেকে এটাই দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে ফিনিশ পার্টিশনে এখান থেকে ইএস দিয়ে নেবো, এটা হচ্ছে আমরা চেঞ্জিং করতেছি সেটা। ext4 এন্ড সোয়াপ পার্টিশন হয়েছে দুইটা, এটা ইনস্টল হতে কত এখান থেকে
10 সেকেন্ডের মতো লাগবে, 20 সেকেন্ডের মতো এই মানে বেস সিস্টেমটা ইনস্টল হতে। আপনাদের প্রসেসরের উপরে ডিপেন্ড করে এবং কত মেগাহার্টজের প্রসেসর এবং কীরকম পাওয়ার আছে প্রসেসরের সের উপরে। আর গ্রাফিক্স কার্ড এখানে মোটামুটি নেসেসারি বলতেও পারেন, না বলতে পারেন। আপনার লিনাক্স ভিত্তিক একটি গ্রাফিক্স ভিত্তিক সিস্টেম লিনাক্স, কার লিনাক্স। তো এখানে গ্রাফিক্স কার্ড যদি থাকে আপনাদের, তাইলে একটু বিটার পারফরমেন্স আর কি পাবে না। আমার এখানে গ্রাফিক্স কার্ড ইউজ হচ্ছে কি আপনার আমার রেকর্ডিং করতেছি সেখানে, তাও মাত্র 600 MB-র মতো। তো ভিডিও ইনকোড হইতেছে, রেকর্ড হইতেছে। তো আপনাদের যদি আইজিপিউ থাকে, এই যে আমার এখানে এই প্রসেসর আইজিপিউ আছে 512 MB, তাহলেও হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ডেডিকেটেড এখানে 500 দিয়ে রাখছে আর শেয়ার 7 GB। তো যাই হোক 500 MB কম না, আপনার আইজিপিউ থাকলে সমস্যা নেই। এখানে আপনারা হচ্ছে কি ডেস্কটপ এনভায়রনমেন্টগুলো সিলেক্ট করতে বলবে। এখানে এক্সএফসি আছে, জিনোম আছে, ক্রি প্লাজমা আছে। আমি এখান থেকে সবসময় প্রিফার করি এক্সএফসি অথবা জিনোম সরি। তো জিনোম আমি ব্যবহার করব না, কারণ জিনোম আমার কাছে বেশি মিনিমালিস্টিক এবং উবুন্তুর মতো লাগে। আর আমি সামনের ভিডিওতে উবুন্তু ইনস্টলেশনও দেখিয়ে দেবো 2025 সালের ভার্সন। এখানে আমি কন্টিনিউ দেব। দেওয়ার পরে এখানে হচ্ছে কি আপনাদের আসল টাইমটা লাগবে। এখানে অ্যারাউন্ড আমার সময় যদি বলি 10 মিনিটসের মতো যায়, অথবা বিশেষ ক্ষেত্রে 15 or 20 মিনিট যায়, কিন্তু আপনাদের হয়তো 30 মিনিট যেতে পারে। আমি যখন মজার ব্যাপার হচ্ছে প্রথমে ইউজ করি আমার ল্যাপটপে হার্ড ড্রাইভে কার লিনাক্স ডুয়েল বুটে, তখন হচ্ছে কি আমার কার লিনাক্স ইনস্টল করতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো লেগেছিল। এখানে যে সফট সিলেক্ট অ্যান্ড ইনস্টল সফটটা, এখানে হচ্ছে কি আমার একদম 1 ঘন্টা গেছিলো শুধু এখানে। আর এখানে আমি একটু বাড়াই বলছি 10 মিনিট থেকে 20 মিনিট, কিন্তু আমার অত সময় লাগে না, আমারও খুব কম সময় লাগে। দেখতে পাচ্ছেন আমি কথা বলতেছি তার মধ্যে অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে। তো আমি আশা করি এটুকু আপনারা যদি মানে আমি স্কিপ করলেও পারি, নাও করি, তো সমস্যা নেই। আপনারা একটু 10 সেকেন্ড একটু টান দিয়ে নেবেন ভিডিওটা, কোনো সমস্যা নেই যদি আপনাদের ইচ্ছা হয়। তো এখান থেকে আমরা একটু ওয়েট করে এটুকু সম্পূর্ণ হতে দিই। তো এখানে ইনস্টল গ্রাব বুটলোডার চলে আসছে। এখানে আমরা ইএস দিয়ে কন্টিনিউ করে দিব এবং এখান থেকে ডেভিস দিয়ে আটা বক্স হার্ড ডিস্ক সেটা সিলেক্ট করে ডান। এবার আমার ইনস্টলেশন শেষ। এবার একটা লিনাক্স রিবোট যাবে, রিবোট দিলে ডান। তো এটা গেস্ট এডিশনটা ইনস্টল হইতেছে X11। তো হার্ডওয়্যার ক্লক সব ধরনের সব কিছু ইনস্টল হইতেছে। ইনস্টলেশন শেষ হলে আপনার হচ্ছে গিয়ে আমরা ভিতরে চলে যাব। তো সিম্পল সিডিটিতে বেশিক্ষণ টাইম লাগে না যদিও। তো রিবোট অপশন চলে আসছে, আমরা কন্টিনিউ ক্লিক করে ওয়েট করব এবং কার লিনাক্সটি সফলভাবে বুট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কার লিনাক্স চলে আসছে। এবার আমরা এটাকে এন্টার দিয়ে দেব এবং কার লিনাক্সে বুট করে নেব। তো এখানে আর একটা কথা, যেটা হচ্ছে কি এটা দেখতে পাচ্ছেন এখন মিনিমাইজ হয়ে আছে। আমরা যদি এটাকে ফুল স্ক্রিন করে লগ ইন করার পরে, তাহলে অটোমেটিক ফুল স্ক্রিন হবে এবং যাদের ফুল স্ক্রিন হবে না তারা হচ্ছে গিয়ে একটা সিস্টেম দেখাই দেবো আমি, তারা সেই সিস্টেমে ফুল স্ক্রিন করে নিতে পারে। এই যে আমার এখান দেখবেন যে অটোমেটিক ফুল স্ক্রিন হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেছে। এখান থেকে ডিভাইসে ক্লিক করা, এই যে ইনসার্ট গেস্ট এডিশন সেট ইমেজেস, এটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এটা হচ্ছে কি আপনার কার লিনাক্সে ইনস্টল হয়ে যাবে। এই যে এটাকে আপনারা চাইলে ইনস্টলও করে নিতে পারেন আপনাদের কার লিনাক্সে, যদি আপনাদের এই ইস্যুটা হয়, মানে ফুল স্ক্রিন ইস্যুটা হয়, বা এই যে স্ক্রিন ম্যাক্সিমাইজ মিনিমাইজ এই ইস্যুটা যদি হয়, তাহলে আপনারা করে নিতে পারেন। তো আমার যেহেতু ইস্যু নাই, তো আমি এটার করছি না, এভাবেই থাক। আপনার যদি সমস্যা হয় তাহলে আমি নেক্সট ভিডিওতে বলবেন, দেখিয়ে দেবো। তো কার লিনাক্স ইনস্টলেশন ঠিকঠাক একদম প্রপারলি দেখতে পাচ্ছেন। এখানে যদি দেখাই তাহলে একদম ঠিকঠাক, এবং ওএস নাই সরি, এখানে যদি আপডেট দিয়ে দেখাই sudo apt আপডেট, দেখতে পাচ্ছেন যে আপডেট ওয়ার্কিং হচ্ছে। বাট এখানে আছে কি রিপ্রেজেন্টেটিভ একটু ইস্যু আছে, এটা আমরা কমান্ড একটু অন্য হয়ে দিলে, আপডেট ফোর্স হয়ে দিলে ঠিকঠাক হবে।
এবার আমি আপনাদেরকে এখান থেকে এটার সিস্টেম ইনফরমেশনগুলো দেখায় দেই। আপনারা যারা আছেন এখান থেকে A to Z সিস্টেম ইনফরমেশন এট লেট মি সি কালি টুইক্স। আর আমরা কালি টুইক্স আমাদের কোনো যার দরকার নেই। আচ্ছা যাই হোক, ভিডিও আর আমি এসব কথা বলে বাড়াইতে চাই না। তো আপনারা যারা ইনস্টল করতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই ইনস্টলেশন ডান, এবং যারা পারছেন না তারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমার এই ইস্যু হচ্ছে, আমার কালি লিনাক্স ইনস্টলেশন হচ্ছে না, এই ইস্যু পাচ্ছি, আপনি কাইন্ডলি এগুলোর সলিউশন দেন। আপনারা আমার ডিসকর্ডে যোগাযোগ করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন, অথবা টেলিগ্রামে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সলিউশনটি দিয়ে দেবো যে ভাই এই সমস্যা, আমাকে সলিউশন দেন, তা আমি আপনাকে সলিউশন দিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।